আপনার বিড়ালের শরীরে কি গোল গোল টাকের মতো হয়ে যাচ্ছে, বেশি চুলকাচ্ছে বা সাদা সাদা খোসা খোসা টাইপের কিছু দেখা যাচ্ছে? তাহলে এটা হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। আসসালামু আলাইকুম, আমি অয়ন চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে জানাবো বিড়ালের ফাঙ্গাল ইনফেকশন কি, কেন হয় এবং এর চিকিৎসা কি। প্রথমেই বললি, বিড়ালের ফাঙ্গাল ইনফেকশন খুব সাধারণ একটা সমস্যা। নানা রকম সমস্যার কারণে কম বেশি এটা বিড়ালের মধ্যে দেখা যায়। কোনো কোনো বিড়ালের কম, আবার কোনো কোনো বিড়ালের কিন্তু অনেক বেশি এগুলো দেখা যায়। সাধারণত ফাঙ্গাল বা ছত্রাকের কারণে এই রকম ফাঙ্গাল ইনফেকশন বা গোল গোল জায়গা থেকে লোম উঠে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আমি এখানে চেষ্টা করছি ওরগুলো দেখানোর, যেটা কিছুদিন আগে ওর রিকভার করেছে পুরোপুরি। দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু জায়গা একটু ফাঁকা ফাঁকা, বাট ওই জায়গাগুলোতে এখন আস্তে আস্তে পশম উঠছে। ওই জায়গাটাতে ওর এখানে আসলে পশম কমে যাচ্ছিল। আমি ওর অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানেও ওর হচ্ছে এরকম প্রবলেমই হয়েছিল। বাট রিসেন্ট একটা কমেন্টে একজন বলেছে এটা নিয়ে একটা মানে আমি চেষ্টা করব, ওনাকে বলেছিলাম যে একটা ভিডিও করার, সেটাই আজকে করছি। তো যাই হোক, এই যে ভায়োডিন এবং হচ্ছে কিভাবে এটা অ্যাপ্লাই করবেন অ্যান্ড কতক্ষণ রাখতে হবে এবং কি পরিমাণে দিবেন এবং দিনে কয়বার দিতে হবে, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। এখানে আমি ভায়োডিন ইউজ করব এবং হচ্ছে অ্যাভিসন যে মলমটা আছে এটাই এক্স্যাক্টলি ইউজ করব। তো এখানে একটু বলে রাখি যে ভিডিওটা আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে দেখতে। আমি এই কটন বাডসগুলো দিয়ে হচ্ছে এই মেডিসিনগুলো ওকে অ্যাপ্লাই করাবো। আর বলে রাখি যে মানুষের কি হতে পারে কি না, এই বিড়ালের যদি ফাঙ্গাল ইনফেকশন হয় এটা থেকে মানুষের ইনফেকশন হতে পারে কি না, সেটা আমি ভিডিও লাস্টেই হচ্ছে বলে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে হচ্ছে এই কটন বাডসের সাথে বেশ খানিকটা ভায়োডিন নিয়েছি, কারণ যেহেতু কটন এটা শুষে নেয় তাই পরিমাণে একটু বেশি নিতে হবে। নিয়ে হচ্ছে আমি ওকে এখানে অ্যাপ্লাই করেছি। এটা অ্যাপ্লাই করার খানিকক্ষণ পরে 10-15 মিনিট বা 10 মিনিট পরে হচ্ছে আপনাকে ওই জায়গাটা হচ্ছে আগে ক্লিন করতে হবে। ক্লিন করে নেওয়ার পরে কিন্তু মলমটা দিতে হবে। আর আমি বলে রাখছি যে আমাকে আগের ভিডিওতে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আসলে ক্যাট কলার কি। আমি ক্যাট কলারটাও আজকে দেখিয়ে দিব যে এই ধরনের মেডিসিন বা কোনো মলম কোনো কিছু ওদের শরীরে যেখানেই অ্যাপ্লাই করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ওদেরকে ক্যাট কলার পরিয়ে দিতে। কারণ মেডিসিন যদি ওরা খেয়ে ফেলে এটা ওদের জন্য ভালো নাও হতে পারে, পেটের সমস্যা হতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে আরও নানান রকম প্রবলেম হতে পারে, বমি হতে পারে, তাই না? তাই সতর্কতা স্বরূপ আপনি যাতে সতর্ক থাকতে পারেন সেজন্য হচ্ছে ওকে হচ্ছে ক্যাট কলারটা পরিয়ে দিতে হবে। ঠিক আছে? এছাড়া দেখা যায় যে আপনার যে কোনো ধরনের মেডিসিন আপনি একবার যদি ক্যাট কলার কিনে ফেলেন সেক্ষেত্রে যে কোনো মেডিসিন অ্যাপ্লাই করলেই কিন্তু ওটা আপনি পরাতে পারবেন। আমাদের হচ্ছে বিভিন্ন রকমের ক্যাট কলার পাওয়া যায়। আমি এই ক্যাট কলারটা হচ্ছে কিনেছিলাম, এটা একটা অনলাইন শপ থেকে, আমি বলে দিচ্ছি কোন পেজ থেকে নিয়েছি। কিন্তু এটাও দেখলাম খুবই কাজের। এটা আপনি পরানোর পরে অনেকটা খুলে যায়, পরানোর পরে এটা এভাবে ওকে অবশ্যই পরিয়ে দিতে হবে। আপনি যে ক্যাট কলার ইউজ করেন না কেন, আপনি যদি বিড়ালের শরীরে, আবারও বলছি, কোনো মেডিসিন অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ক্যাট কলার পরিয়ে নিতে হবে। এবার আসি মানুষের কি হতে পারে বিড়ালের যদি এরকম প্রবলেম হয়, ফাঙ্গাল ইনফেকশন, সেটা কি মানুষের হতে পারে? তো আমি আগেই বলে রাখছি যে হ্যাঁ, মানে কিছু ফাঙ্গাল ইনফেকশন বিড়াল থেকে মানুষের মধ্যেও আসতে পারে। তাই সতর্কতা স্বরূপ যখন বিড়ালের ফাঙ্গাল ইনফেকশন হবে তখন চেষ্টা করবেন যে বিড়ালকে যখন ট্রিটমেন্ট দিচ্ছেন বা ওকে যখন ধরছেন তখন অবশ্যই হাতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং চেষ্টা করবেন ওর ইনফেকশনের টাইমটাতে বাচ্চাদেরকে ওর কাছ থেকে আলাদা রাখতে। এতটুকুই। তো এই হলো অবস্থা। আর এই মেডিসিনের সাথে কিন্তু ওর জন্য একটা জিঙ্ক সিরাপ ছিল, যেটা কিনা যাতে ওর বডি যদি কোনো ইমিউন সিস্টেম ঘাটতি থাকে তাহলে সেটা হচ্ছে ব্যালেন্স করবে। বাট আমি সেটা দেখাইনি, কারণ হচ্ছে যে এটা অবশ্যই আপনার ডক্টরের পরামর্শে আপনার ওইটার পরিমাণটা, বয়স এবং ওর হলো ওজন এই অনুযায়ী খাওয়াতে হবে। সো ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, বা আগে আমি যে ভিডিও করেছিলাম সেখানে ওটা আমি মেনশন করিনি বা আমি আপনাদেরকে বলিনি ওটার পরিমাণ। যাই হোক, তো এই ছিল ভিডিও। তারপরে ধরেন এটা আপনি আধা ঘন্টার মতো, হাফ অ্যান আওয়ারের মতো অ্যাপ্লাই করার পরে জিনিসটা হচ্ছে আপনাকে পরিষ্কার একটা ন্যাকড়া ভিজিয়ে ওই জায়গাটা হচ্ছে ক্লিন করে দিতে হবে এবং এভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন দিনে 2 বার, সকালে এবং রাতে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এবার আসেন এই ক্যাট কলার সম্পর্কে একটু বলি। ক্যাট কলারটা খুবই কিউট, আমি মিউ মিউ শপ পেজ থেকে কিনেছি, ফেসবুক পেজে সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আরও বিভিন্ন ধরনের ক্যাট কলার যেগুলো একটু কম দামেও পেয়ে যাবেন। এটা একটু প্রাইসটা অন্য অন্য ক্যাট কলারের থেকে একটু বেশি, সো আপনারা রিজনেবল প্রাইসেও ইউজ করতে পারবেন, যেটা আমি আগে ইউজ করতাম সেটাই। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।